হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পথ প্রদর্শক। আজকে কিন্তু আমরা করব ক্লাস 10 এর তোমাদের সাজেশন, ঠিক আছে? বংশগতি যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টার থেকে কি প্রশ্ন আসবে আজকে আমরা সব দেখব। আর আমি তোমাদের কথা দিচ্ছি, এই কোশ্চেনগুলো যদি তোমরা করে যাও তাহলে 95% না 100% তোমাদের কমন পড়বে। এর বাইরে কিছু আসবেই না, ঠিক আছে? কেন আসবে না সেটাও আমি একটু বলে দেই। কারণ এই যে কোশ্চেনগুলো আমি নিয়েছি, এই প্রত্যেকটা কোশ্চেন তোমাদের বিগত বছরের যে 5 বছর 10 বছর 5 বছরের যে রায় মার্টিনের সেট থেকে নেওয়া হয়েছে। রায় মার্টিনের যে কোশ্চেন ব্যাংকগুলো আছে, যেগুলো বিভিন্ন স্কুলের থেকে যেগুলো কালেক্ট করা হয়েছে, সেই সব কোশ্চেনগুলো কিন্তু নেওয়া হয়েছে, ঠিক আছে? রায় মার্টিন নয়, শুধুমাত্র ছায়া প্রকাশনী বইও দেখা হয়েছে এবং সবগুলো বই থেকে ভালো করে রিসার্চ করে এই কোশ্চেনগুলো নেওয়া হয়েছে। এর বাইরে কোশ্চেন হতেই পারে না, ঠিক আছে? এগুলো পড়ে গেলে তোমাদের 100% কমন পড়বে, ঠিক আছে? আর একটা কথা বলে দিই, এখানে একটু কোশ্চেনের মাত্রা একটু বেশি আছে, আমি তার থেকে বেশি বেশি ইম্পর্টেন্ট কিছু দিয়ে দেবো। তোমরা যারা একদম কম পড়তে চাও, ঠিক আছে, যারা একদম এক্সামের একদম কাছে আছে, যে শুধুমাত্র ওগুলো দেখে যেতে চাও, সেগুলো দেখে যাবে, তাহলেও চলবে, ঠিক আছে? তা সবার প্রথমে আমরা নাম্বার ডিস্ট্রিবিউশন একটু ভালো করে দেখি, তারপরে কোশ্চেনের দিকে যাই। দেখো, সবার প্রথমে আমাদের 3টা টোটাল চ্যাপ্টার আছে, ঠিক আছে? এই 3টা চ্যাপ্টার থেকে টোটালি আমাদের প্রশ্ন হবে। কিন্তু দেখো, কিছু কিছু স্কুলের মধ্যে বিভিন্ন চ্যাপ্টার দেয় না, কোনো কোনো চ্যাপ্টার আলাদা করে দেয়, ঠিক আছে? এই চ্যাপ্টারটা কোনো কোনো স্কুলে তোমাদের প্রথম সামেটিভেই হয়তো হয়ে গেছে, ঠিক আছে? আবার কোনো কোনো স্কুলে এই ফরম্যাটেই দেয়। বেশিরভাগ এই ফরম্যাটেই দেওয়ার কথা, কারণ ডাব্লিউবিবিএসসি বোর্ড অনুযায়ী এই ফরম্যাটটা, এটা ডাব্লিউবিবিএসসি বোর্ড অনুযায়ী সব স্কুল এটাই ফলো করে, কিছু কিছু স্কুল ব্যতিক্রম থাকতে পারে, ঠিক আছে? তো সবার প্রথমে দেখো, আমাদের ফার্স্ট চ্যাপ্টার যেটা আছে সেটা হলো গিয়ে জীবনের প্রভাবমানতা। সেটা পুরো চ্যাপ্টার আসবে না, লাস্টে কিছু পার্ট, জনন এবং সপুষ্পক উদ্ভিদের জনন এবং বৃদ্ধি ও বিকাশ, এটুকু পার্ট থেকে আসবে। টোটাল 3টা এমসিকিউ আমাদের থাকে। দুটো থাকে ভিএসএ, দুটো 1 নম্বরে একটা, 2 মার্কসের একটা কোশ্চেন থাকে, আর একটা 5 মার্কসের কোশ্চেন থাকে। এই টোটাল 12 নম্বর আমাদের এই চ্যাপ্টার থেকে থাকে। আর বংশগতি যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টার থেকে 3টা সেম এমসিকিউ থাকবে এই চ্যাপ্টার থেকে। দুটো থাকবে একটা শর্ট কোশ্চেন, ঠিক আছে? আর তোমাদের দুটো 2 নম্বরের প্রশ্ন, টোটাল 4 নাম্বার এখানে থাকে। আর একটা 5 এর প্রশ্ন থাকে, যেটা 2 + 3 অনুযায়ী থাকে। টোটাল 14 মার্কস এখান থেকে আসে, ঠিক আছে? 8টা কোশ্চেন থাকে। সেম ভাবে অভিব্যক্তি অভিযোজন একদম সেম টু সেম ফলো করা হয়। 3টা এমসিকিউ, দুটো তোমার হলো গিয়ে ভিএসএ, আর 4টা এসএ, আর 5 এর একটা প্রশ্ন, 14 মার্কস এটার থেকেও থাকে, ঠিক আছে? আজকে আমরা বংশগতি চ্যাপ্টারটা করব। পরের ক্লাসে বা পরের ভিডিওতে আমরা এই যে 1 নাম্বার আর 3 নাম্বার যে চ্যাপ্টারটা আছে, ঠিক আছে, সেই চ্যাপ্টারটা করব। তাহলে চলো শুরু করা যাক। বংশগতি চ্যাপ্টারে কি ইম্পর্টেন্ট প্রশ্ন আছে সেটা আমরা আজকে দেখব। দেখো, প্রথমে আমাদের 5 নম্বরের প্রশ্ন আছে, সেটা আমাদের 3 + 2 অথবা 2 + 3 এই বিভাজনে আসবে। 5 এর একটা গোটা কোশ্চেন আসবে না, ঠিক আছে? 3 + 2 বা 2 + 3 এই বিভাজনে আসবে। আর আমরা যদি 2 এর প্রশ্ন দেখে যাই তাহলেই কিন্তু এটা হয়ে যায়। তারপর আমরা 5 যেগুলো সবচেয়ে রিপিটেড আসছে কোশ্চেনগুলো, সেগুলো আমরা দিয়েছি এখানে। দেখো, প্রথম যে প্রশ্নটা আছে সেটা হলো এক সংখ্যক জনন পরীক্ষা কাকে বলে, এটার পরীক্ষা এবং চেকার বোর্ডের সাহায্যে ব্যাখ্যা করা, ঠিক আছে? আর তার সঙ্গে মেন্ডেলের যে পৃথকীভবন সূত্রটি আছে সেটা, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন হয়ে যায়। তারপর আছে 2 নম্বরে, দেখো, মটর গাছের দ্বিসংকর জনন পরীক্ষাটা, ঠিক আছে? তো মটর গাছের বীজের বর্ণ এবং বীজের আকার, এই দুটি বৈশিষ্ট্য নিয়ে মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষা করেছিলেন, ঠিক আছে? এটা ব্যাখ্যা করতে বলা হয়েছে। এবং বিশুদ্ধ গোল হলুদ বীজযুক্ত মটর গাছের সঙ্গে কুঞ্চিত মটর গাছের সংকরানের দ্বিতীয় আপত্তজনিতে সৃষ্ট আপত্ত ফিনোটাইপের অনুপাত চেকার বোর্ডের সাহায্যে দেখাতে বলা হয়েছে। তো এই দুটো তো খুবই ইম্পর্টেন্ট, এই দুটোর থেকে একটা প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসেই। তারপর আমরা শিখে নেব কি বলতো, গিনিপিগের তোমার হলে গিয়ে দ্বিসংকর জনন যে পরীক্ষাটা আছে সেটা আমাদের শিখতে হবে, ঠিক আছে? তারপরে আমাদের অসম্পূর্ণ যে প্রকরতা আছে সেটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট হয়ে যায়, এটা আমাদের দেখে যেতে হবে, ঠিক আছে? এই হলো গিয়ে এখানে 4টা প্রশ্ন। পরে কিছু প্রশ্ন আছে, দেখো, এখানে তোমাদের প্রশ্ন আছে হলো গিয়ে আহ, লিঙ্গ নির্ধারণ যে পার্টটা আছে, প্রথমে আমরা দেখলাম ওটা হলো গিয়ে মেন্ডেলের পরীক্ষা নিয়ে, আর তোমার হলো গিনিপিগের পরীক্ষা নিয়ে। এখন লিঙ্গ নির্ধারণের পার্ট থেকে দুটো কোশ্চেন আছে। লিঙ্গ নির্ধারণ কাকে বলে, মানুষের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণ কিভাবে হয়, তার সন্তানের লিঙ্গ নির্ধারণের পিতার ভূমিকা মুখ্য তা একটি ক্রসের সাহায্যে দেখাতে বলা হয়েছে। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? তারপরে বলা হয়েছে যে মানুষের লিঙ্গ নির্ধারণে হেমোগ্যামেটিক ফিমেল পদ্ধতি এবং হেটারোগ্যামেটিক মেল পদ্ধতি কাকে বলা হয়েছে। এই দুটো প্রশ্ন এখান থেকে আছে। তারপরে আমাদের জিনগত যে রোগ আছে, ঠিক আছে, মূলত 3টা রোগ: থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, বর্ণান্ধতা। এই 3টা থেকে একটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো কিন্তু থ্যালাসেমিয়া, ঠিক আছে? থ্যালাসেমিয়ার কারণ ও লক্ষণ উল্লেখ করো। কোন রোগকে ভূমধ্যসাগরীয় রক্তাল্পতা বলা হয়? এই রোগের কয় প্রকার ও কি কি? এই একটা প্রশ্ন, ঠিক আছে? আর একটা হিমোফিলিয়ার রিলেটেড প্রশ্ন আসবে। হিমোফিলিয়ার কারণ ও লক্ষণ উল্লেখ করো এবং এই রোগের কয় প্রকার ও কি কি? হিমোফিলিয়ার বাহক স্ত্রীর সঙ্গে একটা চেকার বোর্ড এখানে দেওয়া আছে, চেকার বোর্ড, ঠিক আছে? এই 3টা কোশ্চেন রিলেটেড যে চেকার বোর্ডগুলো আছে খুবই ইম্পর্টেন্ট, সেটা দেখে যেতে হবে, ঠিক আছে? আরেকটা কি আছে, হিমোফিলিয়া সেম ভাবে। আর হলো বর্ণান্ধতা, ঠিক আছে? এই যে 4টা প্রশ্ন এখানে আছে, দুটো ওখানে আর 4টা ওখানে দেখলাম, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে যাবে। আর এগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট থ্যালাসেমিয়া এখানে, ঠিক আছে? তারপরে বললাম এটা। আর এই পাশ থেকে, ঠিক আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট হয়ে গেল দ্বিসংকর জনন, এক সংকর জনন, আর যে সূত্রগুলো যে আছে, ঠিক আছে? চলো পরের প্রশ্নগুলো দেখা যাক। পরে আমাদের কিছু 2 মার্কসের প্রশ্ন আছে। দেখো, 5 মার্কসের প্রশ্ন তো সরাসরি আসবে না, 2 মার্কস প্লাস 3 মার্কস এভাবেই আসবে। তো এখান থেকে কিন্তু কিছু প্রশ্ন 5 মার্কসের মধ্যে ঢুকে যেতে পারে। তো 2 মার্কসের কিছু প্রশ্ন আমরা দেখে নেবো, তাহলে আমাদের কমপ্লিট হয়ে যাবে।
প্রথম প্রশ্ন, মেন্ডেলের এক সংখ্যক জনন পরীক্ষাটি ফিনোটাইপ এবং জিনোটাইপের অনুপাত কি ছিল? খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপরে মানুষের ক্ষেত্রে দৃশ্যমান প্রকরণের দুটি উদাহরণ দাও। যেমন কানের মুক্তলতি, যুক্তলতি, রোলার জিভ, এই দুটো ভালো করে উদাহরণ দিব আমরা, তাহলেই হয়ে যাবে। তারপরে ৩ নাম্বার, মটর ফুল বৃহৎ আকৃতির এবং উভলিঙ্গ প্রকৃতির হওয়ার মেন্ডেলের সংকরায়ন পরীক্ষায় কি, কি সুবিধা পেয়েছিল? মেন্ডেলের মটর গাছ নির্বাচনের কারণগুলি কি, কি ছিল? একই প্রশ্ন, ঠিক আছে? এই প্রশ্নটা বা এই প্রশ্নটা একই প্রশ্ন। পরের হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সর্বদা হোমোজাইগাস অবস্থাতেই হোমোজাইগাস অবস্থা বা বিশুদ্ধ প্রকৃতির হয় কেন? এই প্রশ্নটা। আরেকটা হলো গিয়ে একই ফিনোটাইপ প্রদর্শনকারী দুটি ভিন্ন জিনোটাইপ কখনো ভিন্ন ফিনোটাইপ প্রদর্শন করতে পারে। এর সম্ভাব্য কারণগুলো উল্লেখ করো। এই প্রশ্নটা শিখলে এই প্রশ্নটাও হয়ে যাবে, একই প্রশ্ন দুটো, ঠিক আছে? আর লাস্ট এই প্রশ্নটা হলো গিয়ে মটর গাছের একটি হোমোজাইগাস ও একটি হেটেরোজাইগাস জিনোটাইপের উদাহরণ দাও। ঠিক আছে? আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন হলো ইমাস্কুলেশন। এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? ইমাস্কুলেশন কি? জিনোম ও লোকাস বলতে কি বোঝো? অ্যালিলো হেরিডিটি জিন কি? এই প্রশ্নগুলো ভালো করে দেখে যাবে 2 মার্কসে, ঠিক আছে? আচ্ছা, এখানে আরো কিছু পার্ট আছে। একটা হলো গিয়ে সংকরায়ন কিসের থেকে কিছু ২-৩টা প্রশ্ন দেখো। মেন্ডেলের প্রথম সূত্র বা পৃথকীভবন সূত্রটা, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট। আরেকটা সূত্র হলো গিয়ে তোমার দ্বি-সংকর জনন পরীক্ষা থেকে প্রাপ্ত সিদ্ধান্ত স্বাধীন বিন্যাস সূত্রটি, ঠিক আছে? এটাও খুবই ইম্পর্টেন্ট। আর টেস্ট ক্রস কাকে বলে? ঠিক আছে? ওই পুরো চ্যাপ্টারের মধ্যে এই ৩টা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই ৩টা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, এজন্য আলাদা করে দেওয়া হয়েছে। তারপরে দেখো জিনগত রোগ, থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, বর্ণান্ধতা। এই কোয়েশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? যেমন ক্রিস ক্রস উত্তরাধিকারী খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপরে লেগে জেনেটিক কাউন্সেলিং এর দুটি গুরুত্ব লেখো, ঠিক আছে? তারপরে লেগে মহিলার তুলনায় পুরুষদের হিমোফিলিয়া বা বর্ণান্ধতা হওয়ার সম্ভাবনা বেশি থাকে, উক্তিটি ব্যাখ্যা করো, ঠিক আছে? তারপরে লেগে থ্যালাসেমিয়া কি এবং এর প্রকারভেদগুলি কি, কি? এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। এই হলো ২ আর ৫ মার্কসের বেশ কিছু প্রশ্ন। এখন আমরা কিছু ১ মার্কসের অর্থাৎ এমসিকিউ দেখব। দেখো এই এমসিকিউ প্রশ্ন কিন্তু কমন দেওয়ার মতো না। এমসিকিউ যেখান থেকে খুশি দিয়ে দিতে পারে, ঠিক আছে? শর্ট কোয়েশ্চেন যেখান থেকে খুশি দিয়ে দিতে পারে। কিন্তু তারপরেও যেগুলা রিপিটেড প্রশ্ন বারবার তোমাদের রায়মার্টিনের প্রশ্নবিচিত্রার মধ্যে এবং ছায়া প্রকাশনীর প্রশ্নবিচিত্রার মধ্যে এসেছে, সেই প্রশ্নগুলো এখান থেকে দেওয়া হয়েছে, ঠিক আছে? বারবার যেগুলো স্কুলে আসে। এখান থেকে আমি আবার বলি এমসিকিউ আর তোমার শর্ট কোয়েশ্চেন যেটা আছে সেটা কিন্তু কমনের মধ্যে পড়ে না। তোমরা এটা দেখে যাও, কমন অবশ্যই হবে, ঠিক আছে? এখান থেকে কিছু না কিছু অবশ্যই হবে। যেমন ১ মার্কসের এই কোয়েশ্চেনগুলো তোমরা একটু দেখে নিবে, ঠিক আছে? আর এখানে কিছু প্রশ্ন আছে, এই কটা একটু ভালো করে দেখে যাবে। এখান থেকে কমন পড়ে যাবে। তারপর আমাদের খুঁটিনাটি পড়তে হবে বইয়ের মধ্যে। কিন্তু ৫ আর ২ এ যেগুলো বললাম, এর বাইরে কিন্তু আসছে না। ঠিক আছে? তাহলে এগুলা ভালো করে পড়ে যাবে। একদম মিস করবে না। আর পরের ভিডিওতে আমরা নেক্সট পার্টটা নিয়ে আলোচনা করব। আর এভাবে সাজেশন পাওয়ার জন্য তোমরা একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। ঠিক আছে? তাহলে আজকে এখানেই রাখছি।